হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে মা আজকে দাদা তারা আইব দুপুরবেলা, তো ওইখানে সকালবেলা তুনতুল যখন মার সঙ্গে খেলতো, তো ওইখানে মা বইছেন খেলার সঙ্গে, আমিও বইছি খেলতে এর সঙ্গে। তো ওইখানে কি একটা জিনিস পাইছে, ছোট্ট একটা সাধারণ জিনিস। তো এটা নতুন নতুন ছোট তো একদম মানে নতুন নতুন সব কিছু শিখে, তো যে কিছু পায় একদম দুই হাত দিয়ে মানে আঙ্গুল দিয়া ধরার চেষ্টা করে আর কি। তো হের যে মোবাইলটা ফেলাইয়া সারিয়া এই যে নতুন জিনিসটারে ধরার লাগিয়া খুব চেষ্টা করে আঙ্গুল দিয়া। তো এটা হইছে হের এক্ষণের খেলা। তো ওইটা আঙুল দিয়া ধরতে পারছে না দেখি এটার অনেক বেশি থাপ্পড় টাপ্পড় মারে, যে তারপরেও আইজা। আর এখানে মায়ে হেরে বল দিরা, কিন্তু হের না এইসব দিকে কোনো নেশা নাই, বল টল ধরার দিকে কোনো ধরনের বর্তমানে নেশা নাই। এই যে নতুন যে কি একটা পাইছে এটা ধরতো, তারপরে হাতিটারও একটু সরাইয়া দিল, যে এখন যাইতো আর কি অন্যদিকে এটারে ধরার লেগে যাইতো। আর এখন আমি কয়েকদিন থেকে হেরে একটু হামাগুড়ি দেওয়ানোর চেষ্টা করলাম নিচে। তো এখানে এখন একটু একটু দিতে পারে নিচে হামাগুড়ি। তো এখানে দিয়া সারে মানে একটু বারান্দার মধ্যে রাখছি আর কি, সুন্দরভাবে খেলা টেলা করার লাগে। তারপর খেলা টেলা শেষ, তারপর স্নান টানও শেষ, স্নান টান শেষ করিয়া মা এখন চেয়ারের মধ্যে হেরে একটু বসাইছে। তো বসাইছেন মানে আমি জানি কি একটা, আমি স্নানে গেছিলাম যার কারণে মা এখানে তুলতুলরে বসাইয়া রাখছিল। তো আমি আইয়া দেখছি যে এইখানে চেয়ারের মধ্যে বসা, তো সুন্দরভাবে বসে দেখে পাওয়াটা নড়ার খুব নিজের মধ্যে এনজয় করে। তো এটা লেগে আমি একটু ভিডিও করলাম স্নান থেকে আইয়া আর কি। লোকেশন আইয়া বইছে আর পাটা লড়ানি বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটার লেগে মেনলি ভিডিওটা করা। আর তারপরে তো ভিডিও করা দেখে একটু ভেস্টেজ দিয়ে একটু নমুনা করে আর কি, যাতে আমি হেরে এই চেয়ারটা থেকে উঠে খুলে নিয়ে আনলে এটার লেগে আর কি। তো আর মারেও ডাকের। তো তোমার এখানে একটু সময় বইছে, কেউ না দেখলে অনেকক্ষণই বইল নে, যেহেতু আমারে দেখিলেছে সেহেতু মানে কুলে উঠি যেহেতু আর কি, এটার লিগে এরকম করে। নাইলে মা তো গল্প করিয়া করিয়া মানে সবকিছু কাজটাজি করেন হেরে নিয়া। তো এই চেয়ারের মধ্যে বসে রাখেন আর কি, কেননা ঘরে তো আর কেউ নাই, শুধু মা আর তুনতুলিটার লেগে আর কি। তারপরে দিকে মা হেরে কুলে নিছেন আর আমারেও সঙ্গে এখানে সকালবেলা টিফিনটা দিয়া দিছেন। তো সকালবেলা এখানে আমি ঘুগনি আর রুটি খাইমু, রুটিটা তেলে ভাজি। আর আজকে তো অনেকদিন পরে অনেক শান্তিভাবে খাওয়া যাইব, কেননা তোমার আজকে সব কিছু কম ঠিকঠাক হইয়া দাদা মোটামুটি সুস্থ টুস্থ হইয়া তো বাড়িতে আর কি। তো অনেকটাই বেশি ভালো লাগে। তো আর এখানে হইল গিয়া তোমার বুগনির সঙ্গে আমার এরকম ভুজিয়া তারপরে সস দিয়ে খাইতে খুবই ভালো লাগে। এটা আমি ডেইলি দিনই খাইতে পারবো আর কি, এত বেশি ভালো লাগে আমার এটা। তো এখানে সঙ্গে তো আজকে মায়ের তেল দিয়ে ভাজা রুটি দিয়েছেন, তো খাইতে আরো বেশি ভালো লাগে। তো সবকিছু মিলে আজকে আমার টিফিনটা খুবই দারুণ আর আমি খুব এনজয় করিয়া খাইলাম। আর সত্যি কথা হইল গিয়ে টেনশন ছাড়া খাইলাম আজকে আমরা সবাই অনেকদিন পরে। আর আজকে দি ভাই দাদা সবাই বাড়িতে আইছিব। তারপরে দিকে দুপুরে ভাতটা খাইছিলাম। তারপরে এই যে ধরো তারা 3:30টার সময় বাড়িতে আই গেছে। তারপর ভাই স্নান টান করিয়া ঘরে আইছে। তো তুনতুল ভালো মতো চাইয়া দেখে যে এই মানুষটাকে, এই মানুষটারে তো আমি কোনোদিন দেখছি না। তো আমরা কইলাম এটা তোমার কাকা। তো এখনো এতটাও বুঝার বয়স হইছে না, জন্মর 7-8 দিনের সময় দেখছিল ভাই তুনতুলরে, আর দেখছে না। এরপরে আর হইছে না, আর এই এখন হয়েছে 10 মাস বয়স তখন। তারপরে দিকে সন্ধ্যার সময় ভাই আর আমি গেছিলাম একটু সামনের দোকানে, গিয়া সারিয়া টিফিন খাওয়ার লেগে অনেক কিছু লইয়া আইছিলাম, স্প্রিং রোল, তারপর ডালমুট, তারপর বাদাম, তারপর অনেক আর কি আনছিলাম, যদিও সবকিছু খাইতে পারছি না আমরা। তারপরে দেখি এই যে এখানে তুনতুল তো আর এইসব খাইতো না, হেরে তো এইসব দেওয়াই হয় না একদমই। তো হেরে মায়ে একটু মুড়ি দিছেন আর কি। তো হে তো আর এটি উঠে খাইতে পারে না, তো ভাই একটু একটু করে উঠে খাওয়ার, নাহলে যদি আমরা এটি খাইতে চাই এটার লেগে আর কি। তো হেরে এইসব কিছুই দেওয়া হয় না। তো আমরা সবাই অনেক খুশি মনে খাইলাম আর কি। আর ধীরে কইছি যে তুই দিছ তিটি, কিন্তু দিছে না, একটা আঙ্গুল দেখাই আর একটা আঙ্গুল দিলাইছে মুখের মধ্যে। হেও অনেক খুশি হইয়া খাইলাইছে। বাচ্চা মানুষ তো বুঝে না যে আসলে গীতা খাওয়ার নিয়ম আর কি। তো যাই হোক, আমরা সন্ধ্যার সময় সবাই মিলিয়া অনেক দিন পরে অনেক আনন্দ করিয়া গল্প গুজব করিয়া সারিয়া বিনা টেনশনে অনেক ফুর্তির সঙ্গে আর অনেকদিন পরে আমরা 4 ভাই বোন এক জায়গাতে হইছি। তো অত কিছুর মধ্যেও আমরা চস্তু আইছে না, এটার লাগে আমরা অনেক মিস করতাম। চস্তু
জস্ত মানে হইল গিয়ে আমি আমার বোন পুত্রে অনেক নামে ডাকি, তো এটার কোনো ঠিকঠাক কোনো নাম নাই আর কি। তো হে আইছে না, যার কারণে আমরা সবাই হেরে খুব মিস করতাম সব কিছুর মধ্যেও। তো হের পড়াশোনার লেগে হে আইতে পারছে না, দিত অনেক দিনের লেগে আইছে, দাদা অসুস্থ ছিল যার কারণে। তো এতদিন তো পড়া বন্ধ করা তো যাইতো না, ওইটা লেগে আর কি। আর এখানে ভাই তুলতুলরে ঘুম পাড়ানির লেগে বইছে, আর এখানে দিয়ে কি জানি একটা খার মার একটা ড্রিঙ্ক আছিল ওইটা খাইলার। আর ভাই এখানে বিফল একটা চেষ্টা করে আর কি তুলতুলের ঘুম পাড়ানির। তো ভাই এখানে একদমই বিফল হয়েছে, তুলতুল নামি গেছে, আর ঘুমাইতো না। আর এখানে আমরা পাশের বাড়ি দিদি আইসেন, দাদারা দেখা লেগে অনেকজন মানুষ আইছে, মানে সন্ধ্যা থেকে আর কি। তো সবার তো আর ভিডিও করা কোনো অবস্থাতেই সম্ভব না। তো ওই দিদির সঙ্গে আমরা এখানে বহাত আসলাম দেখে দিদির একটু ভিডিও করছি, নাহলে আমি বাইরে মানুষের কারোরই তেমন একটা করি না। আর অনেকজন লোক আইছে দাদার, তো তোমার অফিস থেকেও লোক আইছে, তারপর দোকান থেকেও, মানে মোটামুটি অনেকজন লোক আইছে। আর তোমার এখানে তুলতুল এতজন পাইয়া, কাকা পিসি সবাই পাইয়া, মানে হে বেচারা অনেক বেশি খুশি, শুধু বাবা আর ঠাম্মার সঙ্গে থাকে। আজকে তো অনেকজন রে পাইছে, অনেক বেশি খুশি, মানে খুশি হের খুশি খেয়ে দেখে খুবই ভালো লাগে। তারপর দিকে মানে কইছে একটু তার মাথার তেল দিয়া দিতাম, কেননা এই যে তারা 10-12 দিন থেকে বাইরে বাইরে হসপিটালে আসছিল, তো তো তোমার মানে একদম মাথাতেও তেল নাই, ভালো মতো স্নান টানই নেই, খাওয়াও নাই। তো আজকে তাই এতদিন পরে মানে আরামসে স্নান টান করছে, আর তাই আজকেই বুঝি মাথার মধ্যে মানে কিরকম করে আর কি একটু তেল দেওয়ার লেগে। তো বইছে এখানে তুলতুলো ভালো মতো দেখে যে তোমা পিমাম্মার সঙ্গে কি করে। তো যদিও হে জানে, কেননা তুলতুলরে আমিও মাথাতে মাঝে মধ্যে তেল দিয়া দিই, সব দিন তো না, মানে হঠাৎ হঠাৎ কোনো সময় তেল দিয়া দিই, খুব আরামসে হেস হয়। তো হে মনে মনে ভাবে যে তোমা আমাকে কখন দেবে তেলটা। তারপরে দিকে ধীরে দেওয়া দিকে ভাই হয়, ভাইরেও দিয়া দিতাম। তারপরে দিকে এখানে ভাইরেও অনেক তেল দিয়া দিলাম আর কি মাথার মধ্যে। তো ভালো মধ্যে দিলাম, হেয়ার অনেক দিন হয়েছে, তো অনেক দূর থেকে আইছে। তারপরে দিকে এখানে তুলতুল ঘুমাইছে দীক্ষা, আমরা এই তুলতুলের বিছনার কাছে এখানে খাইতে বই গেছি আর কি, তিনও ভাই বোন অন্য রুমে। তো আরো মানুষ আইছে, তখন রাত্র 10-10টা বাজে, কিন্তু তখনও আসিল দাদার দোকানের আরো কয়েকজন মানুষ আর কি। তো তারা বন্ধু, দাদার বন্ধু। তো তারা এখানে বসে আসলে দেখে আমরা এখানে বইয়া খাইলিরাম 3 ভাই বোন চিপাচিপির মধ্যে। আমরা মনে হয় খুব ভালোবাসি চিপাচিপির মধ্যে, আমরা অনেকটি রুম আছে আরো এটি ফালাইয়া একদম চিপাচিপির মধ্যে একসঙ্গে বইয়া খুব আস্তে আস্তে গল্প করি আমরা খাই আর কি। আমরা 3 ভাই বোন, দি যদিও হয় আমরা এটা 3 বোন, ভাইরে হয় আমরা মানে বোন আর কি, দি হয় হেনে না। হে বোন মানে ওই গেলে কেউ নিবা না, মানে ভাই মানে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড সবই আছে হের। তো আমার তারপরে আর কি হে আমরা সঙ্গে থাকতে বেশি ভালোবাসে, আমরা 2 বোনের সঙ্গে গল্প করা খুব বেশি একটা বাইরে হয় না। শুধু হের একজনই বন্ধু আছে, আর মানে আমরা আর কি সবসময় একসঙ্গেই থাকি। তারপর তুলতুল মহারাজ 1 ঘন্টা ঘুম দিয়ে উঠে গেছেন, আমরা খাইতে খাইতে 1 ঘন্টা হইতো না, আধা ঘন্টা ঘুম দিয়ে উঠে গেছেন। উঠিয়া সারিয়া ভাই তো মানে বই এখান থেকে সোফাটা সরাই লিছে, এর আলস্য লাগে সোফার মধ্যে বইতো যে। আর আমরা তো গল্প শেষ হয়েছে না কারোরই, মা কেউ আমরা কেউরই গল্প শেষ হয়েছে না। তো ওইটার লেগে আর কি ভাই এখানে একটা তোষক পাতাইয়া বই যাই, গল্প টল্প করিয়া পরে অন্য ঘরে যাই ঘুমানির লেগে। তো লাস্ট অব্দি এখানেই ঘুমাইছে হে আর মা, আর অন্য ঘরে আর যাওয়া হয়েছে না। কিন্তু আমি বাইরে ঘুরলাম, তোর 3টা বিছনা খালি, এর নিচেরও একটা ঘর আছে, মানে আরো 3টা বিছনা খালি আছে আর কি। তো ইটির মধ্যে না ঘুমাইয়া লাস্ট অব্দি নিচে ফ্লোরে বিছনা করে ঘুমাইছে। আর তুলতুল তো কোনোদিন দেখছে না এরকম ফ্লোরের বিছনা, হে বেচারা খুব বেশি এনজয় করে যে আজকে তুম্মা, তারপর মাম্মা, তারপর শুনু সবাই আইসে দেখে অনেক বেশি মানে নতুন নতুন জিনিস পারে, আর খুশিতে হের ঘুমও নাই চোখে একদম, কিন্তু আলস্যতা আছে শরীরে, যার কারণে এখানে সর আর কি। তো এখানে সর তুলতুল আর আমরা সবাই আছি, কিন্তু আমরা বোন পুতের কথা কইরা আমাকে কইরা যদি আজকে শুনু লাই যেত তাইলে খুব ভালো হইতো, সবাই একদম এনজয় যেত সবাই একসঙ্গে, মানে হেরে খুব আমরা বেশি মিস করতাম সবাই মিলিয়া। আমরা সবার খুবই আদরের, আমরা বাড়ির দুটা বাচ্চা। আর তুলতুল এখানে খুব খেলের, বালিশের উষার টুষারের কোনোই দরকার নাই, বেচারা খেলতে খেলতে তারপর ভাই আর পারছে না, টায়ার্ড আজকে অনেক দিনের টায়ার্ড, তো খুব মানে এতদিনের মধ্যে তো আরামসে ঘুমাইতে পারছে না। তো ওইখানে হে ভাবে যে তুলতুলের একটু ঘুম পাড়াই নিলে হেও আরামসে ঘুমাইবো। তো হে শুইছে, কিন্তু তুলতুল তো বসা না, হে তো
সবাইরে দেখে এনজয় হের আর একটু সময় ঘুমও দিয়া উঠে গেছে, এর চোখে তো আর ঘুম নাই, তো হের খেলাতে ব্যস্ত আছে। ভাই একটু শুইছে আর পারেন না এটা লেগে। তারপরে দিকে দিয়ে নিয়ে আইছে তুনতুলরে, মা আর ভাই নিচে শুইছেন। আর ওই তুনতুলরে ভাই মানে দি উপরে নিয়ে আইছে আর কি। তখন রাত্র বাজে ১টার মতো, আর আমরা ঘুমাইতে ঘুমাইতে পারছিল মোটামুটি ২টার মতো। কেননা তুনতুল তখনও খুব এনজয়ের সহিত খেলেন আর কি, কোনো আলস্য ঘুম কিছুই নাই। তো আর কি ওরা দিয়েও বইছে, আর কারোরই আজকে তাড়াতাড়ি ঘুমের স্বপ্নটা পূরণ হইল না। তারপরেও মানে তোমার আমরা সবাই অনেক খুশি হই, এনজয় করলাম হের তুনতুলের সঙ্গে আমরাও। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবে, কালকে একটা ভিডিও দেখা হবে, টাটা।